দেখেছো তো গোপাল, তৃণমূল কেমন র্যামচো করে প্রার্থী ঘোষণা করে দিল। দেখেছি মন্ত্রী মশাই, 3 জন বিজেপি বিধায়ক শুনলাম এবার নাকি তৃণমূলের লোকসভা প্রার্থী হয়েছে। তাই নাকি? কে কে? বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবার বনগাঁ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবার তৃণমূলের প্রার্থী। আর রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবার তৃণমূলের প্রার্থী। আরে বাবা, এতে অসুবিধার কি আছে বলো তো গোপাল? যার যেখানে ইচ্ছে সে সেখানে প্রার্থী হবে, যে দল টিকিট দেবে তারই প্রার্থী হবে। অসুবিধার তো কিছু নেই মন্ত্রীমশাই, লোকে তো আসলে ঠিকই বলে তৃণমূল বিজেপির গোডাউন নাকি একই শোরুম, শুধু আলাদা। আরে বাদ দাও তো গোপাল, প্রার্থী তালিকায় দেখো বলো দেখি কেমন নবীন প্রবীণ মিশ্রণ। এদিকে হচ্ছে তোমার টলিউডের তারকা, আবার ক্রিকেটার, আবার ফুটবলার। আরে বাবা, সেটা তো একবার ভেবে দেখতে হবে নাকি? একেবারে বিয়ে বাড়ির নতুন ব্যাচের মতো মন্ত্রীমশাই, একদল সাধারণ মানুষের পকেট কেটে গেছে আর একদল কাটবে, আর তারকারা পার্লামেন্টে কম, শুটিং এ বেশি ব্যস্ত থাকবে। আরে বাবা, তুমি তো দেখছি কিছুতেই খুশি না। তুমি চাওটা কি বলো তো গোপাল? আমি সামান্য মানুষ মন্ত্রীমশাই, চমকও চাই না, গিমিকও চাই না। রুটি রুজির কথা বলার জন্য পার্লামেন্টে প্রতিনিধি চাই। কাজ চাই, দাঙ্গাবাজদের বাংলা থেকে তাড়াতে চাই, আর ঘুষখোরদের জেলের ভেতর দেখতে চাই।